2024-এর 5 আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক টালমাটাল হয়ে পড়ে। যদিও সেই সম্পর্কের প্রভাব পড়েনি আন্তদেশীয় বিয়ের ক্ষেত্রে। 2024 সালে বাংলাদেশি ও ভারতীয়দের মধ্যে বিয়ের পরিমাণ আগের বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 100 বাংলাদেশি নারী ভারতীয়দের বিয়ে করার অনুমতি চেয়ে আবেদন করেন। একই সময় 11 বাংলাদেশি পুরুষ ভারতীয় নারীকে বিয়ে করার আবেদন করেন। এছাড়া গত 5 বছরের মধ্যে 2024 সালেই বাংলাদেশি ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি বিয়ের নিবন্ধন হয়। 2019 থেকে এখন পর্যন্ত 486 বাংলাদেশি পশ্চিমবঙ্গের ভারতীয়দের বিয়ে করার আবেদন করেন। তবে যেসব বাংলাদেশি ভারতীয়দের বিয়ে করেছেন তাদের কতজন ভারতে অবস্থান করবেন সেটি নিশ্চিত নয়। কিন্তু পশ্চিমবঙ্গের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, নাগরিকত্ব আইন বিবেচনা করে বলা যায় তাদের বেশিরভাগই ভারতের থাকার সম্ভাবনা বেশি। ভারতে 1955 সালে নাগরিকত্ব আইন অনুযায়ী যদি কোনো দেশের নাগরিক ভারতীয়দের বিয়ে করেন তাহলে তারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আর কোনো শিশুর বাবা অথবা মা যদি ভারতীয় হন তাহলে ওই শিশু স্বয়ংক্রিয়ভাবে ভারতের নাগরিকত্ব পাবেন। রেকর্ড অনুযায়ী গত 5 বছরে 410 বাংলাদেশি নারী ভারতীয় বর বেছে নিয়েছেন। অপরদিকে 76 বাংলাদেশি পুরুষ ভারতীয় বউ নিয়ে দেশে এসেছেন। গত বছর যে 100 বাংলাদেশি নারী ভারতীয়কে বিয়ে করার আবেদন করেছেন তাদের মধ্যে 79 জন হিন্দু ধর্মাবলম্বী, 16 জন মুসলিম এবং 5 জন খ্রিস্টান। অপরদিকে যে 11 বাংলাদেশি পুরুষ ভারতীয় নারীদের বিয়ে করেছেন তাদের মধ্যে 9 জনই হিন্দু, বাকি 2 জন মুসলিম। অন্যদিকে 2023 সালের অক্টোবরে পশ্চিমবঙ্গ সরকার সেখানে বিদেশিদের ভারতীয়দের বিয়ে করার পদ্ধতিটি সহজ করে দেয়। এরপর থেকে বাংলাদেশি ভারতীয়দের মধ্যে বিয়ের সংখ্যা বেড়েছে।